আমার আল্লাহ বলেছেন আপনার এই দুইজন নাতিকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া লাগবে। নবী আমার বলেন জিব্রাইল গো, আমার দুইজন সন্তান আমার আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আমি নবী এটার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা প্রকাশ করি নাই। জিব্রাইল আমার আল্লাহর কাছে জিগাইবানি আমার দুইজন নাতিকে যে শহীদ করা হবে, আমার আল্লাহ তাআলা এই দুইজন নাতির শাহাদাতের বিনিময় আমি নবীর কি প্রদান করবে। নবী আমার এই কথা বলতে দেরি আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, জিব্রাইল আমার হাবিবকে আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর নাতিদের শাহাদাতের বিনিময় আমার বন্ধু নবী আমি আল্লাহর কাছে যা চাইবে তা দান করা হবে। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সব দরখাস্ত কবুল করা হবে, তবে নবীজি আপনি শুনেন না আপনার দুইজন নাতিকে কেমন করে শাহাদাত করা হবে। নবী আমার বলে কেমন করে শাহাদাত করা হবে? আমার নবীজিকে জিব্রাইল আমিন জানিয়ে দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে এই মক্কা জমিনের কুফা নগরীর এলাকার কাফেরেরা মুনাফিকরা ইহুদিরা কোনো কষ্ট দিবে না। নবীজি আপনার উম্মত দাবিদার যাদের মাথার মধ্যে টুপি থাকবে, যাদের মুখে দাড়ি থাকবে, যাদের গায়ে পাঞ্জাবি থাকবে, আপনার উম্মত দাবিদার এরা এদের ক্ষমতার মসনদের জন্য আপনার নাতিরা তারা বিষ পান করে করে মারবে। আমার নবী কান্দে আর ডাক দিয়া বলে কি জিব্রাইল এটা কেমন খবর শুনাইলা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, শুধু এই কথা না আমার আল্লাহ তাআলা কি করবেন জানেন? কি করবেন জিব্রাইল? বলে তোমার নবীজি আপনার বড় নাতির পরে আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মসনদের লোক করে ইবনে জিয়াদ নামক দুষ্ট পাপাচারী জিদ বাহিনীরা এরা কারবালার জমিনের মধ্যে ওনার গলা মুবারকের মধ্যে তারা দাওয়াত দিয়ে নিয়ে গলা মুবারকের মধ্যে তরবারি চালাইবে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান আমি আপনার কাছে এটার একটা প্রমাণ আদিল্লাহ প্রকাশ করতে পারি। হযরত জিব্রাইল আমিন একটা কাপড়ের পুটলির মধ্যে কইরা কারবালার ময়দানের একটু মাটি আইনা নবীরে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই মাটিগুলা ওই জায়গার মাটি যে জায়গায় আপনি নবীর দুইজন নাতিকে শাহাদাত করা হবে। আমার নবীজি ওই মাটিগুলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোনের কাছে প্রদান করলেন অথবা ফুফির কাছে প্রদান করলেন। বলে যখন দেখবা 10 মুহররমের দিন, 10 মুহররমের আসরের নামাজের পরবর্তী সময় এই মাটিগুলার রং যদি দেখো তুমি লাল হয়ে যায়, খোদার কসম মনে করবা আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। নবী আমার এই কথা বলে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দুইজনকে নবীর দুই হাতের মধ্যে করে নিয়ে নবী আমার পাহাড়ের এবড়ো পাথরওয়ালা রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যায়। এমন টাইমে হযরত ইমাম হাসান আর হুসাইন একটু উফ উফ শব্দ করলেন, মানে পাথরের আঘাত লাগা ওনারা উফ শব্দ করতে দেরি আমার নবী হযরত ইমাম হাসানকে টান দিয়ে নবীর ঘাড় মোবারকের উপর উঠাইলেন। হযরত ইমাম হুসাইন একটু রাগ করবেন মনে করে নবী আমার হযরত ইমাম হুসাইনকে নবীর বাম ঘাড় মোবারকে কাঁধ মোবারক উঠাইলেন। নবী আমার যখন তারা দুইজনকে নিয়ে সামনের দিকে হাঁটে, বনু কুরাইশ গোত্রের একজন লোক ডাক দিয়ে বলে হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা বড় দামি একটা সাওয়ারের উপর সাওয়ারি হয়েছে। নবী আমার ঘাড় মোবারক ফিরে ডাক দিয়ে বলেন এ বনু কুরাইশার ব্যক্তি, হাসান হুসাইনের ভাগ্য ভালো তুমি বললা, তারা দামি একটা সাওয়ারের উপর সাওয়ারি হয়েছে। শুধু সাওয়ার দামি না, সাওয়ার যেমন দামি সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি তারাও ঠিক তেমন দামি। নবী বুঝাইলেন শুধু আমার কাঁধে হাসান হুসাইন ওঠার কারণে শুধু আমি নবীর কাঁধ মোবারক দামি না, হাসান হুসাইনও সুবহানাল্লাহ পড়ে। নবী আমার তাদেরকে নিয়ে চলে গেলেন মসজিদে নববীতে। বর্তমান যে মসজিদে নববী দেখা যায়, আগে কিন্তু এত জাকজমক সাজানো পূর্ণ ছিল না, একবারে খোলামেলা পরিবেশ। আমার নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসলেন। হযরত ইমাম হাসানকে নবীর ডান উরু মুবারকের মধ্যে বসাইলেন, হযরত ইমাম হুসাইনকে নবীজির বাম উরু মুবারকের মধ্যে বসাইলেন। বসায়া আমার নবী তাদেরকে আদর করতেছেন। এমন টাইমে হযরত জিবরাইল আমিন আমার নবীজির দরবারে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন আপনার দুইজন নাতিকে আল্লাহ তাআলা রাস্তার মধ্যে দিয়ে দেওয়া লাগবে। নবী আমার বলে ইয়া কি জিবরাইল, না 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 আমি আমার দুইজন নাতিকে বিদায় করতে চাই না। বলে কেন গো? বলে আমার দুইজন নাতি হলো আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন তারা দুইজন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই
বাজার নাউরির যুব সমাজ, আপনারা যারা আজকের মাহফিল সাজাইলেন, মাহফিল করে লাভ কি? হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের জান্নাতের সরদার হবে। আর আপনারা বলবেন আমরা আপনাদের স্মরণে বাজার নাউরি কেন্দ্রীয় জামে মসজিদে একটা মাহফিল করাইছিলাম, হয়তো আল্লাহ তাআলা এটার উসিলায় ইমাম হাসান আর হুসাইন আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের কথা শুনলে খুব খুশি হন, ঠিক না? কিন্তু নামাজ পড়তে রাজি না। জান্নাতের কথা শুনলে খুব খুশি হয়, কিন্তু সুদ ছাড়তে রাজি না। জান্নাতের কথা শুনলে খুব খুশি হয়, ঘুষ ছাড়তে রাজি না। কথা বলেন না, ঠিক না? জান্নাতের কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, পরের হক মারা মারা খায়। কথা কন না, ঠিক না বেঠিক? আবার আমাদের সমাজের মানুষের সুদখুরগুলোর ধরে মসজিদের সভাপতি বানায়, ঠিক কিনা? এই সুদখুর ঘুষগুলাকে ধরে মসজিদের সেক্রেটারি বানায় কিনা? আমাদের সমাজের মানুষ এই সুদখুর ঘুষগুলাকে এলাকার সর্দার বানায়। যেটা 10 টাকা ছায়ের কাছে বেচা হয় এটাকেও সর্দার বানায়, ঠিক কিনা? আগামীকালকে এরা দোকানে বসতে পারবে, চিন্তা করবে আমাদেরকে এভাবে বইলা গেল। এরা সমাজে লম্বা লম্বা কথা বলবে, খোদার কসম এদের কথার কোনো দাম নাই। কুকুরের ঘেউ ডাকের দাম আছে, এদের কথার কোনো দাম নাই। কষ্ট হইতেছে বাবা? আপনার কি ওয়াজ কি এগুলা করলে এলাকায় ঝামেলা লাগে? কোনো এক এলাকায় সুদের ওয়াজ করার পরে এখন আর দাওয়াত দেয় না, তো পোলা পানে এমনি দাওয়াত দিয়া নেই, ঘরে মিলাদ পড়ায় হাদিয়া দিয়া দেয়, ওয়াজের হাদিয়া। কইলাম যে তোরা আমার পুরো ওয়াজের হাদিয়া দে, ওয়াজ করাস না, টাকা দিস কি লেগা? এ কইতেছে হুজুর টাকা দেই, এই মুরব্বীরার ওয়াজের কথা বললে সব হুজুর দাওয়াত দাও, শামীম রেজা দাওয়াত দিও না। আমি কইলাম তো কারণ কি? বলে হুজুর যারা শামীম রেজারে দাওয়াত দিও না এটা বলে যে আপনি আগের 3 বার আমাদের এলাকায় আসছেন, আপনি আইসা বলছিলেন যে সুদখুরারে ভালো মতো ঠিকছে দুইছিলেন, এই জন্য এরা আপনার ওয়াজটা পছন্দ করছে না। আচ্ছা বলেন, কোন সুদখুর যদি আমার ওয়াজ পছন্দ করে আমি কি ওয়াজ করা বন্ধ করে দিব? এটা পাগলাটা করতে গেছে। বাড়ি কই? এই জায়গায় বাড়ি। মারহাবা। এটা একটিভ শ্রোতা, একটা 10 জনের থেকে বেশি শ্রদ্ধা। গোলাম মারহাবা কন, আরো জোরে বলেন না মারহাবা। যান আপনি রেস্ট করেন স্যার, আপনি ওনাকে নিয়ে একটু রেস্ট করতে দেন। বসো, আলহামদুলিল্লাহ পড়েন। প্রিয় মুসলমান ইমানদার শুনেন, অন্তরের কান লাগা শুনেন রে। নবী আমার যখন ওনার 2 জন নাতিকে আদর করতেছিলেন, জিবরাইল আমিন বলেন যাও যাও যাও, নবীজি 2 জন নাতিকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া লাগবে। নবী আমার ডাক দিয়া বলেন না, আমার 2 জন নাতি জান্নাতের যুবকদের সর্দার, আমি নবী এই নাতিগুলাকে শহীদ করতে চাই না। এ জিবরাইল, আমার আল্লাহ তাআলার কাছে খবর দিয়া দাও, আমার আল্লাহ যেন আমার 2 জন নাতিকে না নিয়ে যায়। আমার আল্লাহ যেন এই 2 জন নাতির বিনিময়, আমি নবীর 2 জন সন্তান আছে, একজনের নাম তৈয়ব আর একজনের নাম তহের। কোন কোন বর্ণনায় বলে একজনের নাম তৈয়ব আর একজনের নাম হলো কাসেম, যেন আমার 2 জন সন্তানকে আমার আল্লাহ তাআলা নিয়ে যায়। নবীর যেমন কথা তেমন কাজ, আমার আল্লাহ তাআলা আমার নবীজির কলিজার টুকরা 2 জন সন্তানকে নিয়ে গেলেন। অল্প কিছুদিন পরে আমার নবীজি হাসান হুসাইনকে নিয়ে জান্নাতের যুবকদের সর্দারকে নিয়ে আবার মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন টাইমে জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আল্লাহ বলেছেন আপনার 2 জন নাতিকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া লাগবে। নবী আমার বলেন, জিবরাইল গো, আমার 2 জন সন্তান আমার আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আমি নবী এটার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা প্রকাশ করি নাই। জিবরাইল, আমার আল্লাহর কাছে জিগাইবানি, আমার 2 জন নাতিকে যে শহীদ করা হবে, আমার আল্লাহ তাআলা এই 2 জন নাতির শাহাদাতের বিনিময় আমি নবীর কি প্রদান করবে? নবী আমার এই কথা বলতে দেরি আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, জিবরাইল, আমার হাবিবকে, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর নাতিদের শাহাদাতের বিনিময় আমার বন্ধু নবী আমি আল্লাহর কাছে যা চাইবে তা দান করা হবে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব দরখাস্ত কবুল করা
করা হবে। তবে নবীজি আপনি শুনেন না, আপনার দুইজন নাতিকে কেমন করে শাহাদাত করা হবে। নবী আমার বলে কেমন করে শাহাদাত করা হবে। আমার নবীজিকে জিবরাইল আমিন জানিয়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে এই মক্কা জমিনের কুফা নগরীর এলাকার কাফেরেরা, মুনাফিকরা, ইহুদিরা কোনো কষ্ট দিবে না। নবীজি আপনার উম্মত দাবিদার, যাদের মাথার মধ্যে টুপি থাকবে, যাদের মুখে দাড়ি থাকবে, যাদের গায়ে পাঞ্জাবি থাকবে, আপনার উম্মত দাবিদার, এরা এদের ক্ষমতার মসনদের জন্য আপনার নাতিরা তারা বিষ পান করে করে মারবে। আমার নবী কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া জিবরাইল, এটা কেমন খবর শুনাইলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু এই কথা না, আমার আল্লাহ তাআলা কি করবেন জানেন? কি করবেন জিবরাইল? বলে তোমার নবীজি আপনার বড় নাতির পরে আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মসনদের লোক করে ইবনে জিয়াদ নামক দুষ্ট পাপাচারী জিদ বাহিনীরা, এরা কারবালার জমিনের মধ্যে ওনার গলা মুবারকের মধ্যে তারা দাওয়াত দিয়ে নিয়ে গলা মুবারকের মধ্যে তরবারি চালাইবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমি আপনার কাছে এটার একটা প্রমাণ আদিল্লাহ প্রকাশ করতে পারি। হযরত জিবরাইল আমিন একটা কাপড়ের পুটলির মধ্যে কইরা কারবালার ময়দানের একটু মাটি আইনা নবীরে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মাটিগুলা ওই জায়গার মাটি যে জায়গায় আপনি নবীর দুইজন নাতিকে শাহাদাত করা হবে। আমার নবীজি ওই মাটিগুলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোনের কাছে প্রদান করলেন অথবা ফুফির কাছে প্রদান করলেন। বলে যখন দেখবা 10 মুহররমের দিন, 10 মুহররমের আসরের নামাজের পরবর্তী সময় এই মাটিগুলার রং যদি দেখো তুমি লাল হয়ে যায়, খোদার কসম মনে করবা আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। নবীজি দুনিয়ায় এখনো নবীজি ইন্তেকাল করেন নাই। নবীজি বলে যাচ্ছেন ইমাম হুসাইন কারবালায় শাহাদাত বরণ করবে। প্রিয় মুসলমান ইমানদাররা, নবী আমার এই কথা শোনার সাথে সাথে নবীজির বড় নাতি ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছেন। নবীজির ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে চুমা দিতেছেন। এমন টাইমে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বড় কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মসজিদ নববীর দরজা দিয়ে হাঁটে আসতেছেন। আয়েশা দেখতেছেন নবীজি হযরত ইমাম হাসানকে, হযরত ইমাম হুসাইনকে আদর করতেছেন। এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীজি আজকে কেন এমন ভাবে হযরত ইমাম হাসান হুসাইনকে আদর করতেছেন? নবী বলে, ও ফাতেমা, তুমি আমি নবীর কাছে এটা কেমন প্রশ্ন জানতে চাইলা? আমি নবী তো প্রত্যেকদিন হযরত ইমাম হাসান আর হুসাইনকে আদর করি। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন যেমন ভাবে আদর করেন, আজকের আদরটা এমন না। অন্যদিন আপনি তাদের কপালে চুম্বন করেন, তাদের গালে চুম্বন করেন। আজকে আপনি নবীজি কেন হযরত ইমাম হাসানের ঠোঁটে চুম্বন করেন, কেন হযরত ইমাম হুসাইনের গলাতে চুম্বন করেন? নবী আমার কান্না করে আর ডাক দিয়ে বলে, এ ফাতেমা, শুনো শুনো গো, আমার আল্লাহ তাআলার কথা, কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে কোনো ভাড়া চায় না, বিনিময় চায় না। তুমি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আমি নবীজির নিকট আত্মীয়, আমার আল্লাহ তাআলা এদের ভালোবাসা চাই, মুহাব্বত চাই। কিন্তু ওই দুষ্ট ইয়াজিদ বাহিনী পাপাচারেরা আমার কলিজার টুকরা নাতিদেরকে কারবালার ময়দানে শহীদ করে দিবে। আমার নাতির গলার মধ্যে তরবারি চালাইবে। আমার নাতিরা যেন কারবালার ময়দানে তরবারির আঘাত না পায়, আমি নবী এই জন্য হযরত ইমাম হুসাইনের গলা মোবারকে চুমা দেই। বন্ধুরে, আমার নবী বলেন হযরত ইমাম হাসানকে কারবালার ময়দানের আগে কুফা নগরীর মধ্যে একবার, দুইবার না, তিনবার না, হযরত ইমাম হাসানকে 6 বার তারা বিষ পান করাইবে, যেন বিষক্রিয়া হযরত ইমাম হাসান ইন্তেকাল না করে, শাহাদাত বরণ না করে। এই জন্য আমি নবীজি এর ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছি। নবী আমার এই কথা বলে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, পর্দা গমন করলেন। নবীর পর্দার পরে রাহমাতুল লিল আলামিন নবীর কন্যা চলে গেলেন।
হযরত আলীও চলে গেলেন, রয়ে গেল দুইজন মাত্র জুরের ভাই, হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন উপযুক্ত বয়স হয়ে গেল, হযরত ইমাম হাসানকে একবার দুইবার করে 6 বার বিষ পান করানো হয়েছে। মালিক ইবনে মারওয়ান নামক একটা লোক সহ হযরত ইমাম হুসাইন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা তারা দুই ভাই গেলেন কারবালার ময়দানের আগের একটা মরুভূমি প্রান্তরে ঘোরার জন্য, দেখার জন্য। দুই ভাই দুই প্রান্তে যখন গেছেন, পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ইমাম হাসানকে কুফা নগরীর মানুষ একটা বোতলের মধ্যে কইরা, একটা মশকের মধ্যে কইরা পানি গোলায়া পানির মধ্যে শরবতের সাথে তারা বিষ দিয়া দিছে। হযরত ইমাম হুসাইনকে হাসানকে একবার দুইবার না 6 বার বিষ দিয়েছেন, কিন্তু বিষে উনি ইন্তেকাল করেন না। মরুভূমির পাহাড়ের গুড়া গুড়া পাথরকে এরা বাইটা মিহি কইরা ওনার শরবতের সাথে মিক্স করে দিছে। হযরত ইমাম হাসান যখন ওই শরবতটা ওনার মুখের মধ্যে দিলেন, দেওয়ার সাথে সাথে রে মুসলমান, হযরত ইমাম হাসান ওই শরবতটা যখন পান করলেন, নানা গো বলে চিৎকার দিয়ে ওই কুফা নগরীর পাহাড়ের পাদদেশে উনি কাইতে পড়ে গেলেন। নানা গো বলে যখন চিৎকার করলেন, এমন টাইমে হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, খবর শুনুনি, আমার ভাই হযরত ইমাম হাসান মনে হয় নানা গো বলে চিৎকার মেরেছে। আহারে নানা গো বলে দুনিয়ার কোন সন্তানেরা চিৎকার দেয় না, দুনিয়ার কোন নাতি নানার জন্য এত পাগল হয় না। আমরা দুই ভাই এই কারণে আমাদের নানার পাগল, কারণ আমার নানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন দৌড়ে আসলেন। আমার সাবজেক্টটা দিচ্ছেন আপনারা ইতিহাস, লম্বা ইতিহাস টানতে হবে, অনেকক্ষণ পর্যন্ত কথাটা বলতে হবে। আপনাকে ধৈর্য নিয়ে বসবেন। তাবারুকও তো আছে, ঠিক না? বিরিয়ানি প্যাকেট হইলে আমার একটা ইশারা দিন, দিলামই শেষ করে দিল। বসো না বাবা, এরা খেপান কেন? এরা খেপায় কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। হযরতে জয়নুল আবিদিন ইমাম হুসাইনের বড় শাহজাদা, তিনি ডাক দিয়ে বলেন, বাবা যান, কোনদিন খেজুরের ডাল থেকে রক্ত বের হতে দেখি নাই, কোনদিন মাটির মধ্য থেকে রক্ত বের হতে দেখি নাই। আব্বাজি কারণ কি, কোন কারণে খেজুরের ডাল থেকে রক্ত পড়ে আর মাটির মধ্য থেকে রক্ত বের হয়? তিনি ডাক দিয়ে বলেন, অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে না। এই জায়গাটা হলো সেই জায়গা যে জায়গার ব্যাপারে আমার নানা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওসিয়ত করে গেছেন। এই জায়গার নাম হলো কারবালা। আর এই কারবালার ময়দানে নবীর নাতিকে শাহাদাত বরণ করতে হবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে গেলেন, একদিন দুই দিন করে কারবালার ময়দানের সকল সদস্যরা ৭২ জন সদস্য একজন একজন করে বিদায় নিচ্ছে। আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের ছোট একজন ছেলে ছিল, যার নাম ছিল হযরত আলী আসগর। হযরত আলী আসগরকে ইমাম হুসাইনের স্ত্রী কুলের মধ্যে করে নিয়ে আইসা ডাক দিয়া বলেন, ওগো ইমাম হুসাইন, আমি সারা বানু আপনার স্ত্রী, আপনার ছোট বাচ্চাটা আপনার হাতের মধ্যে তুলে দিলাম, নিয়ে যাক, আপনি ওনাকে ওই পুরাত নদীর পারে নিয়ে একটু পানি পান করে নিয়ে আসেন। ইয়াজিদ বাহিনী আমাদের সঙ্গে দুশ্মনী করে, কিন্তু এই ছোট বাচ্চার সাথে কোনো দুশ্মনী নাই। ইমাম হুসাইন বারবার আবদার শোনার পরে ছোট বাচ্চা আলী আসগরকে নিয়ে পুরাত নদীর পারে গেলেন। ইয়াজিদ বাহিনী বললেন, ইমাম হুসাইন আসেন 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 বলে ডেকে ডেকে নিলেন, পানি পান করবেন। এই কথা বলে ছোট বাচ্চা আলী আসগরের বুক বরাবর একটা তীর মেরে দিছে। ইমাম হুসাইন কান্দে, আর ছোট বাচ্চাটাকে হাতের মধ্যে করে নিয়ে ওনার তাবুর সামনে যখন গেলেন, ডাক দিয়ে বললেন, ওগো আমার স্ত্রী সাহারা বানু, তোমার সন্তানকে আমি জান্নাতের সুধা পান করে আনছি। সাহারা বানু আয়েশা যখন দেখলেন ছোট একটা বাচ্চা হযরতে আলী আসগর কলিজাটা চিরে যাচ্ছে, ওনার বুকের মধ্যে তরবারির আঘাত না তীরের আঘাত কইরা ওনার কলিজাটা ছিদ্র হয়ে গেছে। সাহারা বানু ডাক দিয়া বলে, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি যখন দেখলাম আমার সন্তানকে তারা কারবালার ময়দানের মধ্যে পুরাত নদীর পারে ওনার বুকের মধ্যে তীর মাইরা ওনারে কতল করেছে, ওনারে শাহাদাত করেছে, আমার কলিজার মধ্যে লেগেছে, আমি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছি। একটু পানির দরকার বলে 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 আমরা হাহাকার করেছি, কারবালার ময়দানের মধ্যে আমাদেরকে একটু পানি
দেওয়া হয় না। এমন টাইমে ইমাম হুসাইনের বড় সাহেবজাদা হযরতে ইমাম আলী আকবর তিনি ডাক দিয়া বলে, বাবা যান আপনি আমারে অনুমতি দেন, আমি যুদ্ধ করার জন্য বুড়ার পিঠের মধ্যে চইরা তরবারি হাতের মধ্যে কইরা নিয়া আমি এখন ইয়াজিদের সামনে থেকে ফুরাত নদীর পার থেকে আমি পানি নিয়ে চলে আসব। যখন উনি এই কথা শুনলেন রে, সাথে সাথে হযরতে আলী আকবর ওনার তরবারি নিয়ে ফুরাত নদীর পারে গেছেন। তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে একসাথে 90টা ইয়াজিদ বাহিনীর গলার মধ্যে ছুরি চালাইছে। 90টা ইয়াজিদ সাহেব ইন্তেকাল করছে, 90টা ইয়াজিদ জাহান্নামী হইছে। হযরত আলী আকবর বুড়ার পিঠে চইরা হযরত ইমাম হুসাইনের কাছে আইসা বারবার ডাক দিয়া বলে, বাবা ও বাবা আপনার কাছে আগমন করলাম, আপনি যেহেতু আমাকে একটু পানি যদি দিতে পারেন, আমি 90 জনকে একসাথে ইন্তেকাল করাইছি, আমি একটু পানি পান করতে পারলে একটা ইয়াজিদ আমি আলী আকবরের তরবারি থেকে বাঁচতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে হযরতে আলী আকবরকে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা যদি পানি দিতে পারতাম 72 জন সদস্য আহলে বায়াতের কেউ শাহাদাতের পেয়ালা পান করা লাগতো না, কেউ শাহাদাত বরণ করতো না, সবাই দুনিয়াতে জীবিত অবস্থায় থাকতো। বাবারে দুনিয়ার পানি পান করা লাগবে না, যাও যাও কারবালাতে যুদ্ধ পরিচালনা করো। তুমি যদিও দুনিয়ার পানি না পান করো, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহান। এ প্রিয় মুসলমান, জান্নাতের পানি নিয়ে নবীজি দাঁড়ায় আছেন। এই কথাটা হযরত ইমাম হুসাইন বলতে দেরি হযরত আলী আকবর বলে, বাবা আমি দুনিয়ার পানি চাই না, আমি জান্নাতের পানি পান করব। সাথে সাথে চলে গেছেন। যুদ্ধ করতে করতে হযরত আলী আকবর গর্দান আলাদা করেছে, হাত আলাদা করেছে, বুকের মধ্যে তারা তীর দিয়ে আঘাত করেছে। ওই দিন ছিল 9 মুহররম বৃহস্পতিবার। ওই 9 মুহররম বৃহস্পতিবারে রাত্রবেলা সন্তান হারা বেদনা, নাতি হারা বেদনা, আত্মীয় স্বজন হারা বেদনা নিয়া ইমাম হুসাইন ওনার তাঁবুর মধ্যে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু ইমাম হুসাইনের স্ত্রী হযরতে সাহারা বানু উনি যখন সজাগ অবস্থায় তাঁবুর মধ্যে বসে আছেন, ইমাম হুসাইন ওনার মাথাটা হযরত সাহারা বানুর ডান রান মুবারকের উপরে, ডান উরু মুবারকের মধ্যে রাইখা উনি গুনগুন গুনগুন করে আল্লাহ তাআলার কোরআন শরীফ পড়তেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, এ জগতের মানুষ শুনো, আমি যখন বিপদে পড়তাম, টেনশনে পড়তাম, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম পড়তাম। আমি আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথা রাইখা কোরআন কারীম যখন তেলাওয়াত করতেছিলাম, আমার তেলাওয়াত করতে করতে হঠাৎ একটু ঘুম লাগা গেছে। হযরত সাহারা বানু হযরত সাহারা বানু নিজে বর্ণনা করে, হযরত ইমাম হুসাইন যখন আমার উরুর মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইলেন, লাফ দিয়ে উঠলেন। আমি প্রশ্ন করলাম, ও ইমাম হুসাইন আপনি কেন এইভাবে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, জাগ্রত হয়ে গেলেন? ইমাম হুসাইন বলে, দুনিয়ার কোনো কিছু দেখে না, আমি জাগ্রত হয়েছি একটা মাত্র কারণে। সাহারা বানু জানো, আমি যখন ঘুমাইলাম আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন দেখেছেন? বলে, আমি স্বপ্ন দেখেছি আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, পর্দার অন্তরালের মা ফাতেমার নামটা কেন বারবার আপনাদেরকে বলি, কারণ মহিলারা জানতে হবে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে মহিলারা স্বামীর খেদমত করবে, স্বামীর হুকুম মানবে, স্বামীর কথা শুনবে, পর্দা করবে, বেহায়াপনা করবে না, ওই মহিলারা সেই মা ফাতেমার সাথে জান্নাতে থাকবে। কিন্তু মহিলারা যদি বেপর্দা চলে, গায়ে হলুদে নাচে, দেবরের সাথে পিটিস করে, মহিলারা যদি রাস্তায় ঘুরে ফুসকা খাইতে বেরি বান্ধে যায়, এ মহিলা কি জান্নাতে যাবে? মা ফাতেমা কি এদেরকে সুপারিশ করবে? মা বোনেরা সাবধান, আপনারা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে চলে যান, ঘুরতে চলে যান, মার্কেটে চলে যান, বাজারে চলে যান, স্বামী কোনো একটু পানি চাইলে ধমক দেন, তরকারিতে লবণ হইলে স্বামী ধমক দিলে উল্টা তার মা বাপরে গালি দেন, আপনি জাহান্নামী। আর আপনারা যারা ঠিক ঠিক করতেছেন, আপনারও বেটির একটু ভুল হইলে, তরকারিতে লবণ হইলে মুখ বেড়ায় মারেন, আর মা বাপ তুলে গালি দেন, দেখি না? না না হুজুর আপনি কি জানেন এটা দেখি না? সাবধান,
কখনো মহিলাদের মা বাবার নাম তুলে গালি দিবেন না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী হলাম মহিলাদের বাবা। আপনি যদি আপনার বউরে অমুকের জি বইলা গালি দেন, তো গালি যেত নবীর উপরে যায়, ঠিক না? আপনি আপনার স্ত্রীকে মারবেন না, আঘাত করেন না। বলে কেন? আল্লাহর নবী কয়, এই স্ত্রী তোমার কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র। যদি তোমরা মারো, এই মেহমান আমি আল্লাহর কাছে আবার ফিরে আসবে। আর আল্লাহর নবী বলে, এক একটা মেহমান আর মেয়ে যদি মাইর খেয়ে ধৈর্য ধারণ করে, আল্লাহর নবী কয় জান্নাতের 40টা হুরের খাদেমা বানান খায় সর্দারিনী বানানো হবে এক একটা মহিলা। আর অনকালার বেডি জামাই একটা কইলে 14টা শোনা যায়। জামাই একটা মারলে জামাই উল্টে 2টা মারে। করে কিনা? করে কিনা? পুরুষ নির্যাতন চলে। আপনাদের সবার কাছে আবদার, আপনি জান্নাতে যাইতে হলে আপনার স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। মহিলারা জান্নাতে যাইতে হলে তাদের স্বামীদের সাথে ভালো আচরণ। আপনি যদি বেফরদা ঘুরেন, জামাই থায় বিদের সামনে ইমুতে হোয়াটসঅ্যাপে পর পুরুষের সাথে কথা কনতে, আর কামাইব? কথা কয় না, কাজ হবে? আর অল্প একটু সময় দিবেন, পারবেন না? আমারও কষ্ট হইতেছে, আমি কিন্তু মনে করছি একটু ঘুমামো, পারি না। কিন্তু আপনার সবে বরাত গেল, রোজা ছিলাম তো, ইফতার রানিং এ করছি। আমার মনে হয় যে ওয়ার উপায় ইফতার করছি, খুব কষ্ট হয়েছে। আইসা আবার আপনাদের এখানে খুঁজেই খানা খাইছি একরকম। বলছি যে আমাকে খানা খাওয়াই দেন। খায়া মনে করছি যাও রেস্ট করবো, তাও পারি নাই, সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে কারবালার যে ঘটনাটা বলতেছি, এই ঘটনাটা বলে বিদায় নিই, শেষ হইলে অসুবিধা হবে না তো? আরেকটু কষ্ট করেন, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ, যাহা সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি। তো প্রিয় মুসলমানরা, যেই কথা বলতেছিলাম, হযরত ইমাম হুসাইন বলেন, আমি স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের মধ্যে কারবালার ময়দানে সাদা রঙের কাপড় পরা, চুলগুলা এলোমেলো একজন মহিলা কারবালাতে আগমন করলেন। কারবালার মরুভূমিতে আগমন কইরা ওনার চুল দিয়া মাথাগুলা ঢাকনা দেওয়া, উনি কারবালার ময়দানের একটা জায়গা থেকে পাথরগুলা উনি সরাইতেছেন। আমি প্রশ্ন করলাম, ইমাম, সাদা কাপড় পরা, চুল দিয়া মুখ ঢাকনা দেওয়া, কে গো আপনি? আপনার পরিচয় কি? তিনি মাথার চুলগুলা সরাইলেন আর ডাক দিয়া বলে, বাবা হুসাইন, আমি হইলাম তোমার মা জননী হযরত ফাতেমা জোহরা। ও মা, আপনি কারবালার ময়দানে কি করেন? হযরত ইমাম হুসাইনের প্রশ্নের জবাবে উনি ডাক দিয়া বলে, বাবা হুসাইন, আগামী কালকে যেই জায়গাটা দেখতে পাও আমি পরিষ্কার করেছি, এই জায়গার মধ্যে তুমি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালানো হবে। তুমি হুসাইনকে যখন এই জায়গার মধ্যে শোয়ানো হবে, তুমি হুসাইন যদি এই জায়গার মধ্যে শুইয়া পাথরগুলা যদি তোমার পিঠের মধ্যে লাগে, তুমি হুসাইন যদি একবার উৎশব্দ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজা মুবারকে থাকবে না। তুমি হুসাইনকে রক্ষা করার জন্য আমার নবী রওজা মুবারক থেকে কারবালাতে চলে আসবে। হযরত ইমাম হুসাইন ওই রাতে আর ঘুমান নাই। এবার ইমাম হুসাইন জাগ্রত, ওনার স্ত্রী হযরতে সাহারা বানু ঘুমিয়ে গেলেন। সাহারা বানু কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হইলেন। হুসাইন জিজ্ঞাসা করে, এ সাহারা বানু, আপনি কেন কান্না কাটতে করতে ঘুম থেকে জাগ্রত হইলেন? সাহারা বানু ডাক দিয়া বলেন, এ স্বামী হুসাইন, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখেছি গো। জান্নাতের একটা থাল সাজানো, দামি দামি খানা, এই থালের সামনে আমার নবীজি বসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এ থালের পাশে হযরত আলী বসা, এ থালের পাশে খাতুনে জান্নাত ফাতেমা বসা, এ থালের পাশে হযরত ইমাম হাসান বসা। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনারা চারজন, এত ভালো ভালো খাবার আপনাদের সামনে, আপনারা কেন খাবারগুলা খান না? আমার নবী আমাদেরকে উত্তর দিয়েছেন, এ সাহারা বানু, এ খাবারের মালিক হলো 5 জন, আমরা আছি মাত্র 4 জন, আর একজন এখনো পর্যন্ত বাকি আছে, তিনি হলো ইমাম হুসাইন। আগামীকালকে আসরের সময় উনি আগমন করবে, তারপর আমরা এই খানাগুলা আহার করব। হযরত সাহারা বানু কান্দে আর ডাক দিয়া বলে, আমরা সেই রাতে আর ঘুমাইলাম না, ফজর পড়লাম, যখন যোহরের রক্ত হয়ে গেল, যোহরের সময় ওই দিন ছিল জুমার দিন, শুক্রবার, আমরা জুমার নামাজ আমাদের তাঁবুতে পড়েছি, ইয়াজিদ বাগিনী তাদের তাঁবুতে নামাজ আদায় করেছে। চিন্তা করে দেখেন, নবীর নাতি ইমাম হুসাইন জুমার নামাজ আদায় কইরা ওনার বুকের মধ্যে হযরত আমিরে হামজার বর্ম মোবারক লাগায়া, হাতের মধ্যে হযরত আলীর তরবারিটা লইয়া, মাথার মধ্যে আমার নবীর পাগড়ি মোবারক লাগায়া, ওনার একটা গোড়া ছিল দুলদুল গোড়া, ওই দুলদুল গোড়ার উপরে চইরা উনি টকবক করতে করতে সামনে গেছেন, যা দেখেন এদিক বাহিনীরা সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, শুধু নবীর বংশ ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করে দেওয়ার জন্য। ইমাম হুসাইন লক্ষ্য করে দেখলেন প্রত্যেকটা এজিদ বাহিনীর সামনে দাঁড়ানো। আগে আপনাদেরকে একটা কারগুজারি শোনাই, ওই ইয়াজিদ বাহিনীর মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল। কয় হাজার? ওই ইয়াজিদ বাহিনীর মধ্যে 2,000 মুফতি সাহেব ছিল। কয় হাজার? ওই ইয়াজিদ বাহিনীর মধ্যে অসংখ্য আলেম ছিল। কই না, এরা তো সাহাবী বলা যাবে না, ইয়াজিদরে সাহাবী বলা যাবে, সাবধান, আকীদা নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে। কি চলে যাবে? এরা এই তো পাগল, এ ফরালে জান না, না না, কোনোভাবে ছিল না। ইয়াজিদ তো ইয়াজিদ। আচ্ছা, যেই নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে ইসলাম পাইলো, এই নানা বলছেন এরা হলো জান্নাতের যুবকের সর্দার। আচ্ছা, এরার গলাতে যারা ছুরি চালাইবো, এরা সাহাবী হইব কেমনে? কথা কয় না। আবু জাহেল নবীরে দেখে নাই? কথা বলে। আবু জাহেল নবীরে দেখছে কিনা? দেখছে কিনা? আবু জাহেলকে কি সাহাবী বলা যাবে? কেন বলা যাবে না? কারণ সাহাবী তাদেরকে বলা হয় যারা নবীজিকে ঈমানের সাথে দেখছে, ঈমানের সাথে দেখার পর নবীজির সাথে ঈমানের সাথে জিন্দেগি কাটাইছে এবং ঈমান নিয়ে ইন্তেকাল করছে, এরা না বলে সাহাবী। এখন এরা তো ঈমান নিয়ে মরে নাই, কারণ এরা নবীর নাতির গলায় ছুরি চালাইছে, এরা সাহাবী না, এরা বেঈমান। বলেন এরা সাহাবী না, এরা কি? আর কেউ যদি ইয়াজিদের প্রশংসা করে কয় ইয়াজিদ সাহাবী ছিল, এই যে বেঈমান। কথা কি ঠিক আছে? যেটা ইয়াজিদের প্রশংসা করে কইবো যে ইয়াজিদ কোরআনে হাফেজ, ইয়াজিদ আলেম, ইয়াজিদ ইমানদার ছিল, ইয়াজিদ সাহাবী ছিল, এই যে বেঈমান। কথা ক্লিয়ার? এজন্য সব মোল্লা দেখলে পাগল হন যাইতো না। কথা বুঝতে হবে, সব মোল্লা দেখলে শুধু আমারে দেখে আপনি দেশি মুরগা খাবেন, আমার ঈমান নাই তো আপনি আমারে খাওয়াবেন কেন? ঠিক না? একটা ছোট্ট ঘটনা শোনাই, শুনলে বুঝবেন কেন সব মোল্লা দেখলে পাগল হবেন না। এক বেডির সুন্দরী একটা নাতি আছে, নাতিন ছিল। এই সুন্দরী নাতির লেগে এলাকা সব ফোলাফাইন পাগল। এখন পাগল যে বেডি কি সবদির কাছে বিয়ে দিতে পারবো এক নাতিন রে। এখন বেডির কাছে এক এলাকা স্যাংডা ফুল আছে, ডাক দিয়ে দাদি গো, তুমি মুরব্বী মানুষ, চলতে ফিরতে খুব কষ্ট হয়, তুমি যদি বলো আমি তোমার একটু খেদমত করবো। বেডি কো আমার কোনো টাকা পয়সা নাই, তোমার বেতন দিব কেমনে, তুমি আমার খেদমত করবা? না গো দাদি, বেতন লাগতো না, তুমি আমার লাগে দোয়া করলে চলবো। কি করলে চলবো? বেডি কো বেতন ছাড়া যদি একজন খেদমত করি না লোক পাই, এটা তো ভালোই। এরে তুই যে আমার খেদমত করবি, এখন আমার দরকার লাগলে আমি তোরে ডাক দিব কেমনে, তোর নাম কি? এ ডাক দিয়ে কই দাদি গো, নামটা কেমনে কই? এইটাই সবচেয়ে শরমের কথা, আমার নাম হইল নাতিন জামাই। নাম কি? জোরে কর না। তো বেডি ফানি লাগলো, ডাক দে নাতিন জামাই কই একটু পানি দাও। বেডি খানা লাগলো, কয় নাতিন জামাই কই একটু পানি দাও। যখন বারবার এই কথা কয়, 2 সপ্তাহ পরে নাতিনদারে এমনি হাতে করে ধরে নেয়, দাদি তোমার নাতিনদারে আমি খুব ভালো পাই, তাই আমি বিয়া করতাম, তুমি যদি কো আরে হোন্ডা তুই 2 সপ্তাহ আমার খেদমত করে আমার নাতিনকে ফটাইছ বিয়া করবার লাগিয়া, যা তুই আর খেদমত করা লাগতো না। দাদি গো আমারে তারাই দিবা, তাই তো আমার ভালোবাসে, এখন আমার যদি তুমি তাইরে না দাও তাই তো আমার লোক যাইবো গা। কত ভালো ভালো যাচ্ছে হাতে ধরিয়া নাতিন লয়ে গেছে দৌড়। বেডি ডাক দিয়ে কয় এলাকার মানুষ, আমার নাতিন লই আমার নাতিন জামাই ফলে জাগা একটু ধরো।
এলাকার মানুষ ধরে এই বেড়ি করে বেড়ি, নাতিন লয়ে নাতিন জামাই যাইতো না, তরে লয়ে নিয়ে যাইতো। এমন ইয়াজিদের সাহাবী কয় যারা পাঞ্জাবি ঠিক, টুপি ঠিক, নামের হুজুর, নাতিন জামাইয়ের মতো ইমান সব। কথা কন না? আর কিছু বুঝান লাগবো? আপনাদের গাতার্থে বলছি, আমার ওয়াজ শেষের দিকে, কষ্ট হইতেছে? আমার কাছে ভাল লাগতেছে কি জানেন, আপনারা যে এই পরিবেশে, মানে আমি কিন্তু কষ্ট করে ওয়াজ করতেছি যে মাইক, আমি কিন্তু আগেই বলছিলাম, আমার ওই সাদ্দাম ভাই মনে হয় না, আমি বলছিলাম যে মাইকের সাউন্ড সিস্টেম যেন একটু ভালো হয়, কইছিলাম। তো এই জন্য আমি সেটতামও পারতাছি না, তো যদ্দূর হইতেছে যদ্দূরই বালা। আপনারা যে এভাবে বসে আছেন একনিষ্ঠভাবে, আপনারা যে একসাথে বসে আছেন, এটা সবচেয়ে সুন্দর পরিবেশ। একটা কথাবার্তা নাই, শৃঙ্খলাবদ্ধভাবে বসছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এটা আপনারা আপনাদের বাজার নাউরি এলাকার সম্মান রাখছেন, আপনাদের ভদ্রতার বহিঃপ্রকাশ দিচ্ছেন। আমি এর আগে আসছি আপনাদের অত্র অঞ্চলে, অনেক জায়গায় আসছি, এই মতলবে অনেক জায়গায়, যে কালীপুর কোন দিকে, কালীপুর ওই সাইডে আসছি, নারায়ণপুরের দিকে আসছি, আরো কয়েক জায়গায় আসছি। যত জায়গায় আসছি মোটামুটি আমি ভদ্রতা পাইছি। এক চেয়ারম্যান ছিল, এত কুইল্লা গায়ের চাদর ফরাই দিচ্ছে আমার, এটা মহাব্বত আর কি। তা আমি আপনাদের কাছে যেহেতু আসছি, কথাটা বলি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনটাকে কেমনে দিয়া গেছেন, ওনাদের জীবনের দাম ছিল, এজন্য এরার গলা যারা ছুরি চালাইছে এরা কিন্তু সাহাবী না, এইটার ঈমান রাখতে হইব। কথা কন না, ঠিক কি না? এর জন্য ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, ঠিক কি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, আমিন কোন। হযরত ইমাম হুসাইন গেলেন ৭,০০০ কোরআনে হাফেজ, ২,০০০ মুফতি, সব আলেম দ্বীন এক সিরিয়ালে দাঁড়ানো। ছোট একটা বাচ্চা ৭-৮ বছর বয়স, এজিদের সামনে থেকে আগে আসছেন, ও ইমাম হুসাইন আপনার কাছে আমার একটা আবদার। বলে কি? বলে তুমি এজিদের লোক, তুমি আমার কাছে কি আবদার করবা? হে ইয়া ইবনে ইমাম হুসাইন, আমি এজিদের সন্তান হতে পারি, তবে আমি আপনার জন্য আজকে ১৭ মাস পর্যন্ত অপেক্ষা করতেছি। আপনি কখন কুফা নগরীতে আসবেন আর আমি আপনার হাতে হাত রেখে ঈমান গ্রহণ করব। নবীর বংশের চেহারা দেখে মানুষ ঈমান গ্রহণ করছে। হক্কানি ব্যক্তি যারা, আল্লাহওয়ালা যারা, এদের চেহারা দেখে মানুষ হেদায়েত হয়, এরা কথা বলা লাগে না। ইবনে মাজাহ শরীফের ৩০৩ নম্বর পৃষ্ঠার হাদিস, ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি ব্যক্তি, হক্কানি পীর তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়। এ প্রিয় মুসলমান ইমানদার, হযরত ইমাম হুসাইন বলে ঠিক আছে তুমি কালেমা পড়ো। ছেলেটা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম হুসাইন বলে আমাকে যুদ্ধ করার সুযোগ দাও। ছেলেটা বলে যুদ্ধ করবেন পরে, আগে আপনার থেকে আমার একটা তরবারি দেন। বলে বয়স মাত্র ৮ বছর, তুমি তরবারি দিয়া কি করবা? ছোট বাচ্চা ডাক দিয়া বলে ইমাম হুসাইন, আপনি যদি ইয়াজিদের সাথে যুদ্ধ করার কারণে আগে শাহাদাত বরণ করেন, আর আপনার নানা যদি আমারে জিজ্ঞাসা করে আমি কেন আগে মরলাম, আমি থাকতে কেন আপনি শাহাদাত বরণ করলেন, আমি আপনার নানার কাছে জবাব দিতে পারবো না। আগে আমি ৮ বছরের বাচ্চা যুদ্ধ করব, তারপর আপনি ইমাম হুসাইন যুদ্ধ করবে। চলে গেছেন যুদ্ধ করতে, ছোট বাচ্চা ৮ বছর বয়স, একটা তরবারি দিয়া ৮০টারে মারছে। কয়টারে? ৮০টারে মারার পর ওই ছোট বাচ্চার বাবা ডাক দিয়া কয়, দেখছনি ঘরের শত্রু বিভীষণ আমার সন্তান আমার দলের মানুষকে মারে, পেছন দিয়া যাইয়া ছোট বাচ্চার গর্দান বরাবর একটা আঘাত করছে, কোপ মারছে, ছোট বাচ্চা ইন্তেকাল করছে। কিন্তু ইন্তেকাল করার পরে ওই ছোট বাচ্চাটার লাশটা যখন পড়ে রইল, লাশটা দেখতেছে দুনিয়ার জমিনের মানুষ, তাদের সামনে দিয়া উপরের দিকে কে যেন নিয়ে যায়, কাউকে দেখা যায় না। সবাই বলে ওই ইমাম হুসাইন, এটা কি দেখলাম? একটা ছোট বাচ্চা যুদ্ধ করছে, ৮ বছর বয়স, ৮০ জনকে কতল করছে। এটা তার গায়ের জোর না, ঈমানের জোর। আপনারা বলেন ঈমানের জোর থাকলে ১০০ জন আসলে একজনের সাথে পারে না। কথা কন না, ঠিক কিনা? এই ইমাম হুসাইনের বাচ্চার উপরে নিয়ে যায়, কে নেয়?
ইমাম হুসাইন বলে জান্নাতের হুরেরা নাই, বলে তার তো কোনো নামই রাখা হয় না, ইসলাম গ্রহণ করার পরে নাম কি? বলে তার নাম আমি রাখলাম হুরে জান্নাত। শামে কারবালা একটা ইতিহাস গ্রন্থ আছে, সাওয়ারিকুল মুহরিকা 2 খণ্ডের একটা ইতিহাস গ্রন্থ আছে, আল বিদায়া ওয়ান নিহায়া 16 খণ্ডের একটা ইতিহাস গ্রন্থ আছে। এই 3টা কিতাব পড়লে আপনি দেখবেন কারবালার অত্যন্ত সুন্দর ঘটনাগুলো জানতে পারবেন। যখন ছোট বাচ্চাটা নিয়ে গেছে, ইমাম হুসাইন যুদ্ধ করা শুরু করেছে। ইমাম হুসাইন আল্লাহু আকবার বলে আর এক একটা ইজিদের গর্দান আলাদা করে দেয়, আল্লাহু আকবার বলে এক একটা ইজিদের গর্দান আলাদা করে দেয়। ইমাম হুসাইন যখন বারবার যুদ্ধ করে, মালিক ইবনে মারওয়ান নামক একটা লোক ডাক দিয়া বলে, ইমাম হুসাইনকে এমনি মারতে পারবা না, তার গোড়ারে তোমরা আক্রমণ করো। ইমাম হুসাইনের গোড়া দুলদুল গোড়ার পা বরাবর একটা তীর মারছে, গোড়াটা কাইতুয়া নিচে পড়ে গেছে, গোড়ার জবান তখন খুলে গেছে। গোড়া তখন ইমাম হুসাইনকে ডাক দিয়া বলেছেন, ওগো ইমাম হুসাইন, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনি আমারে ক্ষমা করবেন, আমি আপনারে আমার পিঠে রাখতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারি দ্বারা যুদ্ধ করতেছে। তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে ইয়াজিদের দলেরা গোল করে চারদিক থেকে ইমাম হুসাইনের বুক বরাবর তারা তীর মারছে। 20টা তীরের আঘাত, বর্ষার আঘাত ইমাম হুসাইনের বুক মুবারক বরাবর মারছে। তরবারি দিয়ে আঘাত করছে। শিমন নামক একটা লোক ইমাম হুসাইনের বুক বরাবর উইঠা কাইতয়া বইসা গেছে, ওনার গলা মুবারকের মধ্যে তরবারি ধরে রাখছে। ডাক দিয়া কয়, হুসাইন, আমি তোমার এই মুহূর্তে তোমার গর্দান আলাদা করে দিব। ইমাম হুসাইন কয়, শিমর, আমার গর্দান আলাদা করবা পরে আমার 2 রাকাত নামাজ আদায় করতে যাও। শিমরকে ইবনে জিয়াদ ডাক দিয়া বলতেছে, এজিদ ডাক দিয়া বলতেছে, শিমর, তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাও, আমাদের আসরের নামাজ কাজা হইয়া যায়। আচ্ছা বলেন তো, যেই নানার কারণে নামাজ পাইলো, ওই নানার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালায়া আসরের নামাজ পড়লে ওই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? ওয়াজ কি বুঝছেন আপনারা? নবী নামাজ আনছেন না মেরাজ থেকে? নবী মেরাজ থেকে নামাজ আইনা উম্মতের জন্য ফরজ করছেন না? নবীর নাতি হযরত ইমাম হাসান হোসেনকে জান্নাতের যুবকের সর্দার বলছে না? আচ্ছা, এই যুবকের সর্দারের গলার ভিতরে ছুরি চালায় যদি কেউ আসরের নামাজ পড়বো, এই নামাজ কবুল হবে? কবুল হবে? ইমাম হুসাইন বলেন 2 রাকাত নামাজ পড়ব। উনি 2 রাকাত নামাজের জন্য নিয়ত করে দাঁড়াইছেন। 1 রাকাত পড়ছেন, দ্বিতীয় রাকাতের একটা সাজদা দিবেন। ইবনে জিয়াদ বলে, এই শিমর, ইমাম হুসাইন যদি আরেকটা সাজদা দিয়া 2 রাকাত নামাজ পরিপূর্ণ করে, আল্লাহর কসম ইমাম হুসাইনের তরবারির নিচ থেকে কেউ বাঁচতে পারবে না। বলে কেন? বলে মুসলমানের সবচাইতে জজবাওয়ালা পাওয়ার হলো তাদের নামাজ। এরা এদের নামাজ দিয়া বিশ্ব জয় করতে পারে, এরা এদের নামাজ দিয়া দুনিয়া কাহিল করতে পারে, এরা এদের নামাজ দিয়া শত্রুরে কাহিল করতে পারে। নামাজটা শেষ করতে দিও না। ইমাম হুসাইন সেজদার ভিতরে যাবে, ইমাম হুসাইনের পিঠের মধ্যে তারা তরবারি দিয়া আঘাত করে পিঠে উঠা বইসা গেছে। ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তারা এমন ভাবে আঘাত করছে, আমার নবীকে যদি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতির জীবনের শেষ নামাজটা উনি পরিপূর্ণ করতে পারল না, নবীজি এমন কোন রাস্তা আছে নাকি যেটার মাধ্যমে আপনার নাতি ইমাম হুসাইন ওনার জীবনের শেষ নামাজটা পরিপূর্ণ করবে? নবী আমার বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইমাম হুসাইনের যে একটা সেজদা কারবালাতে বাকি ছিল, একটা সেজদা ইমাম হুসাইন কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে দিবে। আর আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়া ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ইমাম হুসাইনের নানার উম্মতদেরকে মাফ না করবে। মুহররমের 10 তারিখে, মুহররমের কি গটাইলেন রাব, হায়রে কি গটাইলেন রাব, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল গো বন্দী,
জিদা রোজেল খানায় আহারে মুহরমের চাঁদ রে ও চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ তুমি দেখা দিও তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না মুহরমের জোরে মুহরমের কি ঘটাইলেন রাব হায়রে কি ঘটাইলেন রাব কলিজা ফাটিয়া যায় গো শুনিলে। তাহলে আমাদের ওয়াজের শিক্ষা, ইমাম হুসাইন তরবারির আঘাতে থাইকা কয় রাকাত নামাজ পড়ছে? জোরে কোন। আজকে যে আপনারা এই বাজার নাউরি কেন্দ্রীয় জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে নাউরি এলাকাবাসী মাহফিল সাজাইছেন, এই মাহফিল সফল হবে কখন? যখন কারবালার অনুপ্রেরণা অন্তরে নিয়ে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই কারবালার ভালোবাসা অন্তরে নিয়ে যদি 2 রাকাত নামাজ করে যদি আদায় করেন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মাফ করতে পারে কিনা? পারে কিনা? আল্লাহ আমাদেরকে মাফ করেন। আরো জোরে পড়েন, মাফ করেন। আমিন পড়েন না? হে আমার যুবক ভাই রে, ও মুরব্বী বাবা, জীবনে যত গুনাহ করলাম যেহেতু সব গুনার খবর আমার আল্লাহ জানে। আল্লাহ বলে বান্দা ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। প্রিয় আমার নাউরি এলাকার বাবারা, আপনারা বলেন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? এই আওয়াজ মানি না? ডান হাত তুলে জোরে বলেন আল্লাহ। 2টা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরাগো, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, অন্তরের কান লাগে শোনো। নামাজ আল্লাহর জন্য পড়ো, রোজা আল্লাহর জন্য করো, জিকির আজকার, দান সদকা, যত রকমের ইবাদত সব আল্লাহর জন্য করো। আজকের মাহফিলের মধ্যে যে আমরা এত সুন্দর করে বসলাম, এই জান্নাতের বাগান মাহফিলও কিন্তু আল্লাহর জন্য। ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলা। আমার প্রিয় মুসলমানেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর মদিনাতুল মুনাওয়ারায় আপনারা যারা গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারার কিবলা থেকে হাতের ডান বরাবর একটা গেট আছে, যেই গেটটা 310 নম্বর গেট নামে পরিচিত। ওই 310 নম্বর গেট থেকে হাতের ডান বরাবর যদি আপনি মাত্র 10 মিনিট হাঁটেন, একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো মসজিদে আল কুবা। মসজিদে ওই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ যদি আল্লাহর কোন বান্দা আদায় করে, তার আমল নামার মধ্যে আমার আল্লাহ তাআলা একটা উমরা হজের কবুল সওয়াব দান করে দিবেন। আমি নিজেই মসজিদের মধ্যে নামাজ 2 করে কত রাকাত পড়েছি আমি হিসাব রাখি নাই, 8 রাকাত পর্যন্ত হিসাব রেখেছি। এরপর আমি বেশি বেশি করে আদায় করেছি আল্লাহ তাআলার দরবারে কবুল করানোর জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী প্রত্যেক সোমবারে ফজরের নামাজের পরে নবী আমার দুহারের নামাজ আদায় করে মসজিদে নববী থেকে নবী আমার মসজিদে কুবার উদ্দেশ্যে রওনা করতেন। নবীজি সে জায়গায় 2 রাকাত করে নামাজ আদায় করতেন। নবীজি যখন 2 রাকাত করে নামাজ আদায় করতেন, ওই মসজিদে কুবা এবং মসজিদে নববীর মাঝ বরাবর রাস্তা থেকে আরেকটু ডান দিকে একটু যদি হাঁটা হয় হেজাজ অঞ্চল, ওই হেজাজ অঞ্চলের মধ্যে আমার নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি মুবারক, হুজরা মুবারক।
এবং এটার পাশে আদালতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিচার কার্য পরিচালনা করতেন। তো নবীজি যখন কুবা মসজিদে যাইতেন, মা ফাতেমার বাড়ির সামনে দিয়া আরেকটু ডাইনে গেলে নবীজির নানির বাড়ির পাশে একটা কূপ আছে, যে কূপের নাম হলো বীরে গার্স। নবীজির ইন্তেকালের পরে ওই বীরে গার্সের পানি দিয়া আমার নবীকে গোসল শরীফ দেওয়া হয়েছে। আবার আমার নবীজি যখন মসজিদে কুবার মধ্যে যাইতেন, ওই মা ফাতেমার বাড়ির সামনে দিয়া ওই বীরে গার্সের মধ্যে যা আমার নবী ওযু করতেন। আবার মাঝে মাঝে আমার নবী যদি ক্লান্ত অনুভব করতেন, ওই বীরে গার্সের মধ্যে আমার নবী 2 রাকাত করে নামাজ আদায় করতেন। আমি আপনাদের কাছে ওয়াজের মধ্যে যে যে জায়গাগুলোর কথা বলবো, প্রত্যেকটা জায়গায় আমি গুনাহগার 2 রাকাত করে নামাজ পড়ে আসছি। ওই জায়গা থেকে আমার নবী একদিন শীতের সকালবেলা বীরে গার্সের মধ্যে ওযু করে নবী আমার মসজিদে কুবার দিকে আর যাচ্ছেন না। আমার নবী শরীরের মধ্যে একটু অসুস্থ অনুভব করলেন। নবী আমার গায়ের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর লাগায়া আমার নবী যে শীতের সকালবেলা রওনা করলেন। কিন্তু আমার নবীর কলিজার মধ্যে একটু টান টান অনুভব হয়ে গেল। নবী আমার চিন্তা করতেছেন আর বলতেছেন, যদি আমি এই মুহূর্তে আমার কন্যা হযরতে ফাতেমার বাড়ির মধ্যে যাইতাম, আমি সেই জায়গার মধ্যে একটু অপেক্ষা করতাম, একটু আরাম করতে পারতাম। তো আমার নবীজির যেমন কথা তেমন কাজ। নবী আমার শীতের সকালবেলা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার বাড়ির সামনে গেলেন। যাওয়ার পর আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু চিন্তা করে দেখেন, একজন নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওনার নিজের কন্যার বাড়িতে গিয়েছেন, মেয়ের জামাইয়ের বাড়িতে গিয়েছেন, কিন্তু মেয়ের জামাইয়ের বাড়ির সামনে যাইয়া দরজার মধ্যে আঘাত করে ডাইরেক্ট নাম ধরে ডাক না দিয়া আমার নবী কত সুন্দর সালাম বিনিময় করলেন। তাহলে আমরা প্রত্যেকটা মুসলমানের শিক্ষা গ্রহণ করা দরকার, প্রত্যেকটা মা বোনের শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা যখন কোন মানুষের ঘরের দরজার সামনে যাব, আমরা ডাইরেক্ট তাদের ঘরের মধ্যে আব্দুর রহিম আসো নাকি বলে ডাইরেক্ট ঘরে প্রবেশ করব না, অমুক আসো নাকি বলে ঘরের মধ্যে প্রবেশ করব না। আমরা তার ঘরের দরজার মধ্যে সালাম প্রদান করব। নবী আমার একবার সালাম দিয়েছেন, দরজা খুলতেছেন না। 2 বার সালাম দিলেন, দরজা খুলতেছেন না। 3 বার সালাম দিলেন, আমার নবী অপেক্ষা করলেন। অপেক্ষা করার সাথে সাথে হঠাৎ করে ঘরের দরজা খুলে দেওয়া হলো। আর মিশকাতুল মাসাবির বাবু সালামতের মধ্যে হাদিস বর্ণিত। বেশি উপরের কোন ক্লাসের হাদিসের কিতাব পড়া লাগবে না, মাদ্রাসার ক্লাস 9, 10 এর হাদিসের কিতাব পড়ে দেখবেন। বাবু সালামতের মধ্যে নবী আমার বলেন, কোন মানুষ যখন কোন মানুষের ঘরের দরজায় যাবে 3 বার সালাম প্রদান করবে। যদি ঘরের মধ্য থেকে সালামের জবাব না আসে, তাহলে তারা যেন ওই ঘরের মধ্যে প্রবেশ না করে চলে আসে। ও মুসলমান, যদি আপনি আপনার মা বাবার ঘরের মধ্যেও যান, জবাব না আসলে আপনি আপনার মা বাবার ঘরে প্রবেশ করা পর্যন্ত হাদিসে নিষেধ। এবার আপনারা বলেন, আমার নবীর হাদিসে মুবারাকা মোতাবেক আমাদেরকে আমল করার দরকার আছে নাকি নাই? আপনারা কি ওয়াজ বুঝতেছেন? আরো বুঝতেন যদি সাউন্ডটা ডাইরেক্ট আপনাদের কানে লাগে। সাউন্ডটা এটা নয়েজ করতেছে, নয়েজ করে কোন রকম আসতেছে। আর আমি এই পরিস্থিতিতে ওয়াজ করতে আমারও কষ্ট হচ্ছে। আমি যে কথা বলতেছি, আমি খুব প্রেসার দেওয়া লাগতেছে। আমি প্রেসার দিয়ে ওয়াজ করি না। ওই যে সেই আগস্ট মাস থেকে আলোচনা করা শুরু হয়েছে, এখনো তো ভালো করে ঘুমাইতে পারতেছি না। নির্বাচনের কারণে কয়েকটা মাহফিল ক্যান্সেল হয়েছে। আল্লাহর কাছে আমি যখন কই ক্যান্সেল, আমার ঘর আমার পরিবার সবাই বলছে যে আলহামদুলিল্লাহ। মাহফিল থাকলে তো টাকা কামাইবো, এরা তো খুশি হওয়ার কথা, কিন্তু এরা মাহফিল ক্যান্সেল হওয়াতে কইছে আলহামদুলিল্লাহ। তার মানে এরা বলছে যে ক্যান্সেল হয়েছে মানে জিরাইতে পারবে। আজকে 17 দিন অসুস্থ, তবুও চলতেছে ওয়াজ। আমার বয়সের সাথে আমার ওয়াজ মাহফিলে দৌড়াদৌড়ি কাভার করতেছে না। আমার এমনি উপর দিয়ে দেখা যায় জোয়ান, ভিতর দিয়ে এটা বুড়ো হয়ে গেছে। গাড়িতে বয়ে থাকতে থাকতে মাঝার মেরুদণ্ডের হাড় কেমন জানি হয়ে গেছে, মনে হয় খুব কষ্ট হয়। আমি আপনাদেরকে বলছি, নবীজির মতো একজন রহমতওয়ালা নবী
চিনি যদি উনার মেয়ের ঘরের সামনে যাইয়া, মেয়ের জামাতার ঘরের সামনে যাইয়া 3 বার সালাম দিয়া অপেক্ষা করতে পারে, আমরা ওই নবীর উম্মত হইয়া আমরাও সালাম দিয়া অপেক্ষা করার আমলটা করার দরকার আছে নাকি নাই? ঘরের দরজা খুলে দেওয়া হলো। আমার সাবজেক্ট কারবালা। সাবজেক্ট কি? আমি কিন্তু যাচ্ছি না, কারণ কারবালায় যাইতে হইলে এটাতে বোতলজাত পানি, এটা কিন্তু আপনাদের মোটরের পানির মতো, কিন্তু এটার বোতলজাত করার আগে এটাতে সোডিয়াম, কার্বোহাইড্রেট, কার্বনাইট অনেক কিছু দিয়া এরপর এটার প্রক্রিয়াজাত করছে যেন পানিটা শ্যাওলা না ধরে, গাদ না পড়ে, নষ্ট না হয়, ঠিক না? তো আমি কারবালার ওয়াজে যাব, যাওয়ার আগে আপনাদেরকে কারবালার মূল অকপটটাকে একটু বলি, শোনেন। নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করে নাই, সালাম প্রদান করার পরে দরজা খোলা হয়েছে, আমার নবী আবার বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলেন। নবীজি প্রবেশ করার পরে নবীজি হঠাৎ করে কোনো কথা বললেন না। নবীজির শরীর মুবারকের মধ্যে কালো রঙের পশমি চাদর আমার নবী এইভাবে মেলে ধরলেন আর ডাক দিয়া বললেন, ওগো ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এমন টাইমে নবীজির কলিজার টুকরা মেয়ে জামাতা হযরত আলী ইবনে আবি তালিব আগমন করলেন। ও আলী, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। নবী আমার হযরতে ফাতেমা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে উনার চাদরের নিচে প্রবেশ করায়া হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির চাদর মুবারকের নিচে প্রবেশ করাইলেন। নবী আমার মাঝখানে, হযরত আলী ডাইনে, হযরত মা ফাতেমা বামে, হাসান হুসাইন নবীজির সামনে। এবার আমার নবীজি আল্লাহর দরবারে হাত উঠাইলেন, সুবহানাল্লাহ পড়ে। নবী আমার হাত উঠিয়া দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের শতক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুব খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হোসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মুর্তুজাই রে মনু পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলেন, হাফেজ সাহেবদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ বলেন, আল্লাহর কোরআনুল কারীমের বর্ণনা, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করে, এরা হলো আমার আহলে বায়াত। নবী যেই দোয়া করতে দেরি সাথে সাথে আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলে, নিশ্চয় নিশ্চয় নবী, যারা আপনার বংশধর, যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র বানাইলাম। এবার আসেন নবীজির কয়েকটা হাদিসে মুবারক আমি আপনাদেরকে শোনাই। নবী আমার বলে, যারা আমার আহলে বায়াত, আহলে বায়াত কারা? নবীজি বলেন, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত ফাতেমা, হযরত আলী, আমি নবী, আমরা 5 জন হলাম আহলে বায়াত। নবীজি বলেন, আমার আহলে বায়াত হলো নাজাতের তরি, আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো, নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর জামানায় নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করেছে, তারাই নূহ নবীর নৌকাতে আরোহণ করার কারণে তারা উদ্ধার হয়েছে। ঠিক বর্তমান জামানায় যারা আমি নবীর বংশধর, আহলে বাইতের রাসূলকে ভালোবাসবে, মোহাব্বত করবে, আহলে বায়াতের নৌকার মধ্যে আরোহণ করবে, তারাই জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ
বাজার নাউরি এলাকার বাবা, শুধু এইটা নয়, নবী আমার বলে যারা আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো, আর যারা আহলে বায়াতকে কষ্ট দিল তারা যেন স্বয়ং আমি নবীকে কষ্ট দিল। হ্যাঁ প্রিয় মুসলমান ইমানদারেরা, অন্তরের চক্ষু খুলে নেন, অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন প্রিয় মুসল্লিরা। এবার আমার নবীজি যখন চাদরের নিচেই দোয়া করলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, নবীজির একজন স্ত্রী চাদরটাকে এইভাবে তোলা দিলেন, তোলা দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বরকতওয়ালা চাদরের নিচে আমি প্রবেশ করতে চাই। আমার নবী বলেন, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, আর এরা এদের জায়গায় সম্মানিত। এক তালে এক সুরে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে জ্বলতে জ্বলতে, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কালা করিলাম, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা। যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবী, শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ। দিদার দিও ধন্য কর নবী, দিদার দিও ধন্য কর জানা, অবসান তোমায় না দেখিলে বাঁচে না পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা। কত জনে বলে আমারে গো নবী, বলে আমারে পাইতে তোমার চরণ যুগল কান্দে আসে কে মারহাবা আল্লাহ আল্লাহ। পাইতে তোমার চরণ যুগল, পাইতে তোমার চরণ যুগল কান্দায় নয়নে রাখি, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও মাবুদ। আল্লাহ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার। আমার পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে, কত ভাই বাবারা হাত বাড়াইছে। আমরা আল্লাহ দুনিয়ার মানুষের চোখের আড়ালে বড় গুনাহ করছি, আমরা অন্যায় করেছি, পাপ করেছি। আল্লাহ তুমি তো গুনাহ মাফকারী, আল্লাহ তুমি আমরার গুনাহগুলা ক্ষমা কইরা দাও ও দয়াল। আজকের মাহফিলে কে জানি
হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়া পালায়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অক্তরে পানি বানাইছে গো, যাদের এমন আব্বা কবরে, আব্বার কবরে জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ গো। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে মা নাই। আইরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, আল্লাহ এমন মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ ও দয়াল আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব কইরা দাও, মরিয়া গিয়াছেন আল্লাহ ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আম্মা আব্বা আছে যারার কবরে তাদেরকে রাই কেন গো মায়ার নজরে। আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, আম্মা আব্বারে সুস্থ বানায়া দাও। আমাদের প্রত্যেকের মনের আশাগুলা তুমি পূরণ করে দাও আল্লাহ। আমার যে মায়ের জন্য আমার দাওয়াত করে আনছে, ওনার একটা মেয়ে অসুস্থ, তিনার মেয়েরে সুস্থ বানায়া দাও। ওনার একটা নাতি মারা গেছে, নাতিটারে তুমি মাফ করে দাও। একটা নাতি বিদেশে আছে, তারে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার কাউসার স্যার দোয়া চাইছে, ওনারে তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমার সাদ্দাম ভাই আমার যে মামা ওনারা দাওয়াত করে আনছে, ওনাদের দাওয়াত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, গায়ে খাইতে পর্যন্ত সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। যে যুব সমাজ কষ্ট করেছে আল্লাহ, ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইমাম হুসাইন যেমন ভাবে নামাজ আদায় করেছে শাহাদাতের 1 সেকেন্ড আগেও, আল্লাহ আমাদেরকে তেমন নামাজ হিসেবে তুমি কবুল করে নাও। এলাকার প্রত্যেকটা প্রবাসী যারা বিদেশে আছে আল্লাহ, তাদেরকেও তুমি কবুল করে নাও। এই এলাকার উপরে নাউরির উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। আমার কলিজার টুকরা নোমান ভারতের আসামে বাড়ি আল্লাহ, আমার নোমানে দোয়া চাইছে, একটা দোকান দিয়েছে বাসাই এন্টারপ্রাইজ আল্লাহ। আমার নোমানদের বাসাই এন্টারপ্রাইজে দোকানটার ব্যবসা বাণিজ্য তুমি বরকত দান করে দাও আল্লাহ। তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি তারাক্কি নসিব করে দাও। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ। ও মাবুদ পরওয়ারে দিগারে আলম, কিছুদিন পরে 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। জাতীয় নির্বাচনের মাধ্যমে আল্লাহ যাদের দ্বারা বাংলাদেশের মানুষের উন্নতি হবে, উপকার হবে, এমন একটা দলকে ক্ষমতায় দিয়া আল্লাহ বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের পরিস্থিতিকে আপনি শান্ত করে দেন। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। আমরা গুনাহগারেরা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনার দিকে না তাকাইয়া বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়েন আল্লাহ। এই এলাকার সাবেক চেয়ারম্যান জনাব আবুল হোসেন খন্দকার হুজুর, উনি চেয়ারম্যান সাহেব ইন্তেকাল করেছে, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ। ওনাকে আপনি জান্নাতের আলা মুকাম নসিব করে দেন। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, যারা যারা দোয়া চাই প্রত্যেকের কাজ দোয়া তুমি কবুল করে নাও। মা বোন, মুরব্বী, বাবা, যুব সমাজ সবাইকে কবুল করে নাও। যারা আসতে পারছে তারাই কবুল করো, যারা আসতে পারে নাই তাদেরকেও মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও, আমাদেরকে সহি সালামতে পৌঁছার মতো তৌফিক দান করে দাও। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানিয়া মরণ দিও না। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।